হরে কৃষ্ণ, সকল ভক্তচরণে আমার প্রণাম। মাঘ মাসে মূলা খেতে নেই, আমরা ছোটবেলা থেকে জানি, কিন্তু কেন খেতে নেই সেটা কি আমরা জানি? আসুন তবে জেনে নিই। এক সময়ের কথা, যখন ভগবান পরশুরাম তার মাতৃহত্যার পাপ লাগে, তো সেই মাতৃহত্যার পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য তার গুরুদেব ভগবান শিবের কাছে কৈলাসে তিনি দেখা করতে যান। কারণ ভগবান শিব ছিলেন তার গুরুদেব। তো তিনি কৈলাসে যান এবং সেখানে গণেশ তাকে বাধা দেন। তো বাধা দিলে সেখানে গণেশের সঙ্গে তার খুব হাতাহাতি লাগে এবং ঝগড়াও হয়। তো সেই হাতাহাতি এবং ধাক্কাধাক্কিতে গণেশ পড়ে যায়, পড়ে গেলে তার একটি দন্ত ভেঙে যায়। বলা আছে যে সেই দন্ত থেকেই মূলার উৎপত্তি হয়, এই হলো মূলার জন্ম। তো দেখুন, মূলা অত্যন্ত সুন্দর ও সাত্ত্বিক সবজি। যেহেতু সিদ্ধিদাতা গণেশের দন্ত থেকে হয়েছে, সেহেতু এটি অনেক উপকারী। তো এটি অন্যান্য সময় আমাদের খাওয়া উচিত। তো বিজ্ঞানসম্মত মতে এই মাঘ মাসে মূলাতে এক ধরনের সূক্ষ্ম জীবাণু দেখা যায়, যা মানুষের সুস্থ স্বাভাবিক সন্তান উৎপাদনে বাধা সৃষ্টি করে। অর্থাৎ এই সময় মূলা খেলে পরে সন্তানের ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই সন্তানের মঙ্গলের জন্য এই মাঘ মাসে মূলা না খাওয়াই ভালো। তো আপনাদের প্রসঙ্গটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।